রহমান রহিম। মান কানা ইয়ারজুল্লাহ লিকাল্লাহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সঙ্গে দিদার চায় তাদের উচিত তারা কি করবে? ভালো আমল করবে, ভালো কাজ করবে, শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। শেখ মুজিবকে আর হাসিনাকে যে হাইলাইট করা হচ্ছিল, আমার মনে হয় যে এই যে মুশরিকরা দেবদেবীর পূজা করে না, এর থেকে হাইলাইট করা হয়নি। শেখ মুজিবের মূর্তি এই মুসলমানের দেশে মোড়ে মোড়ে বাজারে বাজারে মূর্তি তৈরি করা হয়নি। কি জন্য হয়েছিল? খালি দেখার জন্য? পূজা পর্যন্ত করা হয়েছে। কারা করেছে? এদেশের মুসলমানেরা। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশাবাদী ইচ্ছা পোষণ করে, তারা এই ইরাদা করে যে আল্লাহর সঙ্গে যেন আমার দিদার হয়, তাদের উচিত ভালো কাজ করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আমরা কি করলাম? মসজিদে নামাজ পড়লাম, হাফেজিয়া মাদ্রাসা খুললাম, কুতুবখানা খুললাম, আজ মাহফিল করতেছি। অপরদিকে আলেমেরা সহি হাদিস বয়ান করতেছে, অপরদিকে তাবলীগের জামাত দোয়া কালাম জিকির আজকার চালু করে দিয়েছে দেশে। আর এই সমস্ত জনগণকে নিয়ে এই সমস্ত লোকেরা যায়া পূজা করছে, ভাস্কর নামে মূর্তি খাড়া করে দিয়েছে। শেখ হাসিনা বহাল তবিয়তে বাংলাদেশে যদি থাকতো, এই দেশে যদি মরত, এরও মূর্তি হতো। ঠিক কিনা বলেন? মূর্তি করা যদি জায়েজ হতো, প্রত্যেক মসজিদের সামনে সামনে রাসূলের ভাস্কর তৈরি করা হতো। যেহেতু শেখ মুজিব থেকে রাসূল আরো 1400 বছরের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সেরা, শুধু দুনিয়ার নয় আখেরাতের সাফাতকারী, লক্ষ নবীর সর্দার। মুসলমানেরা তার ভাস্কর করতে পারল না, হুজুরেরা এটা জায়েজ করতে পারল না। কিছু হুজুর জায়েজ করলো, শেখ মুজিবের ভাস্কর করা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ। স্বৈরাচারের পতন হয়েছে, ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। কত স্বৈরাচার দেখবেন এই দেশে। এদেশে পশ্চিমারা শোষণ করে, এই জন্য শেখ মুজিব এই পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। এদেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিবে। এই শেখ মুজিব একদিন বলল, সবাই পেল সোনার খনি, হীরার খনি, মুক্তার খনি, আমি পেলাম চোরের খনি। বলেনি? এই দল বারবার কি করে ক্ষমতায় যায় বাংলার জমিনে? চিন্তা করে আমরা কোন মুসলমান? আর একদিন বলল 7 কোটি জনগণ, 8 কোটি কম্বল, আমার কম্বল কই? স্পষ্ট ভাষায় এদেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রথম শেখ মুজিব এই দেশ স্বাধীন করলো তার দলকে দিয়া। আর তিনি আক্ষেপ করে এই কথাগুলা বললেন। এই দলের কাছে মানুষ কি আশা করে যে বারবার তাদেরকে ক্ষমতায় দেয়? এখন দেখতে পাচ্ছেন কোটি কোটি, হাজার কোটি টাকা বিদেশে পাচার, সৌ সৌ বাড়ি এসব মন্ত্রীদের। এরকম আরো দল হারিয়ে আছে, সামনে আসবে।
চেষ্টা করছে। সতর্ক হন, জেগে উঠেন সুধী মহল। বাড়িতে খালি বসে জামাত ইসলামের সুধী, জামাত ইসলাম কর্মী এ কথা দাবি করলে হবে না। বাড়িতে, মহল্লায়, বন্ধু বান্ধব, সমাজে, গ্রামে, ইউনিয়নে ছড়িয়ে পড়ুন। আজকে হতাশা ব্যক্ত করছি যে একটা সুধী সমাবেশ ডেকে আপনাদের কি হাল অবস্থা, কি হয়েছে সংগঠনে, কি হয়েছে ওয়ার্ড সভাপতিদের, কি হয়েছে রুকুনদের, কি হয়েছে কর্মীদের, কি হয়েছে সুধীদের। একটা ওয়ার্ড থেকে 41 জন আছে, আর এক ওয়ার্ড থেকে মাত্র 3 জন সভাপতি নেই, আর এক ওয়ার্ড থেকে 10 জন 8 জন। সতর্ক হই, আল্লাহ এমনি ক্ষমতায় দিবেন না। জনগণকে পক্ষে না আনতে পারলে এই স্বাধীনতা আবার হারিয়ে যাবে, আবার স্বৈরাচার আসবে, আবার আমরা কোনার মধ্যে ঢুকে যায় জিকির শুরু করব। আল্লাহ যেন নাজাত দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোনায় ঢুকে আবার যেন জিকির না করতে হয়। ময়দানে সুধী সমাবেশ হওয়ার কথা ছিল, আমাদের কারণে মসজিদে ঢুকে আজকে সুধী সমাবেশ করছি। কেন? প্রতি ওয়ার্ড থেকে 50 করে লোক আসলে এখানে হতো নাকি সুধী সমাবেশটা? না ময়দানে হতো? বলেন, ময়দানে হতো। আমরা এখনো ব্যর্থ, আমরা এখনো মন দিয়া কাজ করি না। আমরা আল্লাহর সঙ্গে যে সাক্ষাতের দৃঢ় আশা পোষণ এখনো করিনি, ভালো আমল এখনো করছি না। আল্লাহ আমাদের কি করেন, এই অপরাধ আমাদের মাফ করে দেন। বলেন সামনে আরো